5.5 লক্ষ ভোটার, 400-র উপরে গ্রাম, ঘোরা ওর কঠিন। 1 মাসে কি ঘোরা যায়? সম্ভব না। এরপর আপনার দোয়ার বরকতে এমনি ভালো অবস্থানে আছে। আল্লাহ যেন যায় জামালা বাদ দিয়া যেন একটা নির্ভেজাল অবস্থা সৃষ্টি করে রাখে, যেন আমরা নিরাপদের সাথে যেন কর্মীরা কাজ করতে পারে। ঠিক কি? তো যাই হোক, আজকের এই মাহফিল আমি এসেছি, আমি ওই দিন ওয়াদা করছিলাম উলুমরিয়াতে যে ইনশাল্লাহ চেষ্টা করব। তা আমার জবানটা চেষ্টা করি একটু রক্ষা করার জন্য। আবার যখন সমস্যা হয়েছে নির্বাচন, আমি আবার ঘোষণা করছি যে অনেকগুলো মাহফিল বাদ দেওয়ার জন্য। যতটুকু পারতেছি কাভার করতেছি, যতটুকু পারতেছি না বাদ দিতেছি। হ্যাঁ, তো আপনি আওয়াজ করে বলেন, সারাদিন কিন্তু আমি মানে রাতের কিন্তু খাবারের সাথে আমার জিয়ারত নাই, এবং দুপুরবেলা এক জায়গায় খাওয়া দাওয়া করছি, কিন্তু জিয়ারত কিন্তু নাই। আর উনি এনে বইয়া ওয়াজ শুরু করছে, সিরালামো দৌড়ালামো একবারে উড়াইলামো। পেশার মানুষ না, বুঝেন না, বাপ আছে না চলে আবার 2 ঘন্টা ওয়াজ করবো। আমার যে বাস যাইতেছে এই খবর গেলাম জানে গেছে নাই। পেশা খালি ভিতরে খবর নিয়ে না, বাইরের খবর একটু নিয়ে কথা কন, ঠিক না বেটে? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম মহান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে 48তম পবিত্র উরসে নূরি সুন্নি মহাসম্মেলন গৌসিয়া নূরিয়া দরবার শরীফ সভাপতি বাঙ্গরা বাজার থানার আহলে সুন্নাতুল জামায়াতের সভাপতি সাজ্জাদুন নশীন মাওলানা সৈয়দ মাহবুব আলম নুরি আল কাদরি সাহেব, সহসভাপতি জনাব তৈয়ব রহমান তুহিন চেয়ারম্যান, শফিকুল ইসলাম ভুইয়া সাবেক চেয়ারম্যান, প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, প্রধান মেহমান মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আলহাজ কাজী কাইকুবাদ সাহেব, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম সাহেব, শাহ আলম সরকার সাহেব, আলাউদ্দিন সাহেব, হাবিবুর রহমান ভুইয়া সাহেব, দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন, বাঙ্গরা বাজার থানা আহলে সুন্নাতুল জামাতের সম্মানিত উপদেষ্টা, অত্যন্ত মাহের আলেম মৌলানা মুফতি বাইজুদ রাজা রজবী সাহেব, বক্তব্য রেখেছেন আহলে সুন্নাতুল জামাত বাঙ্গরা বাজার থানার সাংগঠনিক সম্পাদক মুফতি আলাউদ্দিন আস-সাবিরি সাহেব, মাওলানা সৈয়দ শামীমুল বাশার আমিরি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম, সবার প্রতি আমি আদর মায়া মমতা ভালোবাসা রাখছি। মাহফিল পরিচালনায় স্নেহাস্পদ মাওলানা মীর বিল্লাল হোসেন মুজাহিদি। আপনারা অনেক রাত পর্যন্ত বসে আছেন, আমিও
অনেক সারাদিন পরিশ্রম করে সরাসরি আপনাদের মাঝে এসেছি। কোনোভাবেই আসার কোনো প্ল্যান নষ্ট হয়ে গেছিল। যদি আমি মাহফিলে কারেক্ট 10টায় মাইক ধরার একটা প্ল্যান ছিল, কিন্তু আজকে আমার চুনারঘাট নির্বাচনী এলাকায় অনেক গণসংযোগ, পাহাড়ি এলাকা, চা বাগান, মোটর সাইকেল দিয়ে ঘুরা গেরা শেষ পর্যন্ত ভাবছিলাম যে হয়তো আসবো না। পরে একটা রেকর্ড পাঠাইছিলাম, আপনারা শুনছেন। এরপরে ভাবলাম যে কাউতলে ঢোকার পরে অনেক জাম লাগছে, পরে ওই পণ্যটা ঘুরে আবার অনেক কষ্ট করে আইছি। আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় অসংখ্য মাহফিল আমি বাদ দিয়ে দিছি। কারণ কেন বাদ দিছি মনে করেন না যে আমার সেলফি তুলবার লেগে নির্বাচন করতে গেছি, নাম করবার লেগে গেছি না। এটা একটা সুবর্ণ সময়, এই সময়টা একটু চেষ্টা করতেছি, কারণ সময়টা আর আসবে না। সুন্নিরা যদি বুঝে তাইলে কপাল খুললো, না বুঝলে আবার সেই নির্যাতন বৈষম্যর শিকার হতেই থাকবে। ঠিক না বে ঠিক? প্রকাশ্যে রহিসুদ্দিন ইমাম সাহেবরে মারছে, বিচার কি আমরা পাইছি? আল্লামা শহীদ ফারুকিরে মারছে, বিচার পাইছি? পাইতেন না। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি দায়িত্ব না থাকে, এটা রাষ্ট্রযন্ত্র গণায় ধরে না। সংখ্যায় অনেক বেশি, দরবারের অভাব নাই, ফির সাহেবের অভাব নাই, মাগার রাষ্ট্রযন্ত্র সাইরানের মূল্য দেয় না। কথা কোন ঠিক নেই? সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না? তো এই জন্য একটা দিন আমার জন্য একটা মাস, কারণ হঠাৎ করে আসছি 5.5 লক্ষ ভোটার, 400-র উপরে গ্রাম, ঘোরা ওর কঠিন। এক মাসে কি ঘোরা যায়? সম্ভব না। এরপর আপনার দোয়ার বরকতে এমনি ভালো অবস্থানে আছে। আল্লাহ যেন যায় জামালা বাদ দিয়া যেন একটা নির্ভেজাল অবস্থা সৃষ্টি করে রাখে, যেন আমরা নিরাপদের সাথে যেন কর্মীরা কাজ করতে পারে। ঠিক কি? তো যাই হোক, আজকের এই মাহফিল আমি এসেছি, আমি ওই দিন ওয়াদা করছিলাম উলুমরিয়াতে যে ইনশাল্লাহ চেষ্টা করব। তা আমার জবানটা চেষ্টা করি একটু রক্ষা করার জন্য। আবার যখন সমস্যা হয়েছে নির্বাচন, আমি আবার ঘোষণা করছি যে অনেকগুলো মাহফিল বাদ দেওয়ার জন্য। যতটুকু পারতেছি কাবার করতেছি, যতটুকু পারতেছি না বাদ দিতেছি। হ্যাঁ, তো আপনি আওয়াজ করে বলেন। সারাদিন কিন্তু আমি রাতের কিন্তু খাবারের সাথে আমার জিয়ারত নাই, এবং দুপুরবেলা এক জায়গায় খাওয়া দাওয়া করছি, কিন্তু জিয়ারত কিন্তু নাই। আর উনি এনে বইয়া ওয়াজ শুরু করছে, সিরালামো দুরালামো একবারে উড়ালামো। পেশার মানুষ না, বুঝেন না, বাপ আছে না চলে, আবার 2 ঘন্টা ওয়াজ করবো। আমার যে বাস যাইতেছে এই খবর গেলাম জানে গেছে নাই। পেশা খালি ভিতরে খবর নিয়ে না, বাইরের খবর একটু নিয়ে। কথা কন ঠিক না বেটে?